আজকে আমাদের ত্রিপুরা প্লেয়ার্স ফোরামের কনফারেন্স করার মূল উদ্দেশ্য হলো যে ত্রিপুরার স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনের বিতর্কিত সচিব শ্রী রূপক দেব রায়ের বিরুদ্ধে একটু কথা বলা। উনি আমাদের যে বিভিন্ন সিলেকশন মানে আপনার কোনো গেমে সিলেকশন ট্রায়াল ছাড়াই বিভিন্ন ন্যাশনাল টিম, রিজনাল গেমস, নর্থ ইস্ট গেমসে টিম পাঠায়। এই অংশগ্রহণের পর দেখা যায় রাজ্যের বিভিন্ন সুনাম নষ্ট হচ্ছে এবং খারাপ ফলাফল অর্জন করছে, যেমন হকি, বাস্কেটবল, কবাডি, খোখো, অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, রেসলিং, বক্সিং, ফুটবল এবং আরও বিভিন্ন এভাবে দল পাঠানো হচ্ছে, যা এগুলি কোনোভাবেই পত্রপত্রিকায় প্রকাশ করে না এবং ত্রিপুরা রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশন ও তার অনুমোদিত সংস্থাগুলি এরূপ কার্যকলাপ করে আসছে, যার নেতৃত্ব দিচ্ছে রূপক দেব রায়, যিনি বিতর্কিত ত্রিপুরা স্টেট অলিম্পিক সচিব এবং অনেকগুলি রাজ্যের খেল সংস্থারও সচিব, সভাপতি, চেয়ারম্যান পদে নিজেকে জাহির করে থাকেন। তাছাড়া আমরা লক্ষ্য করছি ত্রিপুরার নামে বিভিন্ন অর্থরাশি এনে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না, যেগুলি নিজেদের কাজে ব্যবহার করা হচ্ছে। বর্তমানে বেশ কিছু ইভেন্ট, বাস্কেটবল, ব্যাডমিন্টন, এই সমস্ত গেমের খেলোয়াড়রা জাতীয় স্তরে অংশগ্রহণ করছে, কিন্তু এদেরকে আজ পর্যন্ত কোনো সার্টিফিকেট প্রদান করা হয়নি। তো এবং খেলোয়াড়দের কাছে অনৈতিকভাবে বিভিন্ন চাহিদা ব্যক্ত করছেন। আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া এবং নিউজ চ্যানেলে বিভিন্ন খেলোয়াড়রা ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব রূপক দেবের বিরুদ্ধে তার বিভিন্ন অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে সরগোল হচ্ছে। এর ফলে বিভিন্ন ইভেন্টের বিভিন্ন খেলোয়াড়রা আমাদের কাছে একটা লিখিত আবেদন করেছিল। তো যার ফলে অল ত্রিপুরা প্লেয়ার্স ফোরাম এই সমস্ত কাজের তীব্র বিরোধিতা করে এবং সরকারের কাছে অনুরোধ রাখছি যাতে তার অনুমোদিত সংস্থাগুলি বেআইনি বলে ঘোষণা করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। ত্রিপুরা প্লেয়ার্স ফোরাম সরকারের কাছে আবেদন যাতে এই বিষয়গুলি ওনারা স্বচ্ছভাবে দেখেন এবং তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করেন। আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় আর ক্রীড়ামন্ত্রী মহাশয়ের কাছে এটা আমাদের বিনীত আবেদন রইল। আমাদের এই প্রেস কনফারেন্স করার মূল উদ্দেশ্য হলো আমরা যাতে ক্রীড়া জগৎকে এবং খেলাধুলার স্বার্থ সুরক্ষার জন্য ত্রিপুরার মান বজায় রাখার জন্য আমাদের একটা ছোট্ট একটা প্রয়াস করছি।